আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া ডাক অধিদপ্তরের পোস্টমাস্টার জেনারেল কার্যালয়। তো আপনারা জানেন, পোস্টমাস্টার জেনারেল কার্যালয় ধাপে ধাপে বিভাগীয় নিয়োগগুলো প্রকাশ করতেছে। তারপরে তো প্রথমে প্রকাশ করলো চট্টগ্রাম, তারপরে দিল ঢাকা, তারপরে দিল রাজশাহী, তারপরে দিল ঢাকা সার্কেল, এরপরে এখন দিল হচ্ছে গিয়া খুলনা, দক্ষিণাঞ্চল খুলনা বিভাগে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে, যারা এই ধরনের সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার ওয়ালিডে পেতে চান, তো আমাদের এই অল জবস নিউজ, অর্থাৎ আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো আপনার যদি মনে করেন যে আপনার প্রয়োজন, তো আপনি আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এখানে দেখেন আমাদের হিউজ পরিমাণ অনেক আছে, এই আপনার নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আপনার ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আর তারা আজকে প্রকাশ করছে, আজকে বলতে আজকে দৈনিক পত্রিকা প্লাস হচ্ছে গিয়ে আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেহেতু 20 তারিখে গতকালকে তারা এটা করছে। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ, পোস্ট মাস্টারের জেনারেল কার্যালয়, দক্ষিণাঞ্চল খুলনা। তো তারা দিছে এই যে, তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বাংলাদেশ সচিবালয়, ঢাকা স্মারক এত নম্বরে 2024 প্রেরিতে তারা এই ঠিকানায় আবেদন চাচ্ছে সরাসরি। তো আমরা সরাসরি চলে যাব, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি যদি সম্পূর্ণটা পড়ি, আপনারা একটু সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতাগুলো আপনারা দেখে পড়ে নেবেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 60 মুদ্রা খনিক খাম কম্পিউটার অপারেটর, আপনার গ্রেড নাম্বার গ্রেড 14, আপনার 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 3টি। আপনার এটা খুলনা বিভাগের সকল জেলা, তারপরে হচ্ছে গিয়া বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু তারা জেলা কোটা উল্লেখ করেছে, অর্থাৎ খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। 2 নম্বর পদ আছে উচ্চমান সহকারী, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সিজিপিতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে গিয়া খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, তারপর হচ্ছে গোপালগঞ্জ জেলা। এরপর আছে টেকনিশিয়ান, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেডে সার্টিফিকেট, কোর্সদারি, এই সেম কাহিনী আগের মতোই। তারপর আছে হচ্ছে গিয়া কম্পাউন্ডার ফার্মাসিস্ট, এটা হচ্ছে একজন, এসএসসি পাস, খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলা। তারপরে আছে হচ্ছে কি আপনার ড্রাফটম্যান আছে 2 জন, কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেটধারী হতে হবে, এটাও সেই আগের মতোই। তারপরে আছে পোস্টাল অপারেটর 15, গ্রেড নাম্বার 15, 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা 104টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে সমমান হতে হবে। তারপর হচ্ছে কি আপনার খুলনা বিভাগের সব জেলা, বরিশাল বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপর আছে মেইল অপারেটর 15 জন, 9,700 টাকা, গ্রেড হচ্ছে 15, 9,700 থেকে 23,490 টাকা, 53 জন, পদ সংখ্যা এসএসসি পাস। এই আবার যেটা আছে সেটাই খুলনা, এখানে আবার দিয়ে দিচ্ছি দেখেন, খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের এই জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন। তারপর আছে হচ্ছে গিয়ে আপনার ড্রাইভার হালকা 16, গ্রেড 9,300 থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, হালকা বৈধ আছে 2 বছরের বাস্তবকারী অভিজ্ঞতা চালাতে হবে ড্রাইভারের। এটা খুলনা জেলার সকল জেলা, বরিশাল জেলার সকল জেলা ইয়েতে। তারপর আছে মুদ্রা খনিক কম্পিউটার মুদ্রা খনিক টাইপিস্ট, গ্রেড নাম্বার 16, 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 3টি। আপনার একটু দেখবেন, এটা হচ্ছে গিয়ে আপনার এইচএসসি পাস, আর সকল ইয়াগুলো আগের মতোই আছে। তারপরে আছে হচ্ছে অফিস সহকারী 3, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খনিক 16। তারপর আছে কম্পাউন্ডার একজন,
মিডওয়াইফ গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি। তারপরে পোস্টাল ম্যান 12টি, গ্রেড নাম্বার 17 9,000 থেকে 21,800 টাকা, এসএসসি পাস। এখানে আবেদন করতে পারেন ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপর আছে হচ্ছে গিয়ে মেল গার্ড, গ্রেড নাম্বার 14 9,000 থেকে 21,800 টাকা, পদ সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বিদ্যুতে এসএসসি পাস সমমান। স্ট্যাম্প বান্ডার 2 জন, 18 নম্বর গ্রেড 18,200 থেকে 21,331। তারপর আছে হচ্ছে গিয়ে আর্মস গার্ড 19 নম্বর গ্রেড, পদ সংখ্যা 1টি, 8,500 থেকে 20,000 টাকা। প্যাকার হচ্ছে গিয়ে 19 নম্বর গ্রেড 8,500 থেকে 20,570 টাকা, পদ সংখ্যা 26। তারপরে মেল কেরিয়ার গ্রেড নাম্বার 19 8,500 থেকে 20,570 টাকা, 126 জন। তারপরে আছে গিয়ে প্যাকার কাম মেল কেরিয়ার আপনার পদ সংখ্যা 9 গ্রেড নাম্বার 19 8,500 টাকা বেতন থেকে 20,570 টাকা, আপনার পদ সংখ্যা 30, কোনো স্বীকৃত বিদ্যুতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এখানে বিভাগগুলো উল্লেখ করা আছে। তারপর আছে অফিস সহায়ক MLSS 16টি, গ্রেড নাম্বার 20, বাবুর্চি বা অ্যাটেন্ডেন্ট হচ্ছে গিয়ে 1টি। তারপর আছে হচ্ছে গিয়ে আপনার গার্ডিয়ান আছে 1টি, 8ম পাস। তারপর পরিচ্ছন্ন কর্মী আছে 8ম পাস, সুইপার যেটাকে বলে 10টি। তারপর রানার আছে হচ্ছে 86টি। আপনার এই যে এখানে সবগুলো আছে। এখানে দেখেন খুলনা বিভাগের যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। হ্যাঁ, কোনো স্বীকৃতি এসএসসি পাস। তারপরে নিরাপত্তা প্রহরী 7 জন, এটা অটোমেটিক দেখবেন। মোটামুটি এই ছিল এই 25টি ক্যাটাগরিতে। আপনার 25টি ক্যাটাগরিতে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো 25টি ক্যাটাগরিতে তারা এই যে এই 25টা ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য আছে। এখানে পোস্টমাস্টার জেনারেল কার্যালয়। একটা জিনিস বলে কি, আপনারা যে কোনো আবেদন করার আগে আপনি তারা করবেন, সার্কুলারটা পুরোপুরি পড়বেন, পরে আগে বুঝে নেবেন। তো এখানে দেখেন একটা উইকে রয়েছে, পোস্টমাস্টার জেনারেল কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা। এর প্রশাসনিক দপ্তরে যে সকল পদের বিপরীতে বিজ্ঞ আদালত মামলা বিদ্যমান আছে, ওই সকল মামলা সংক্রান্ত পদ সংখ্যা প্রাপ্ত ছাড়পত্র বাদে দিয়ে এই নিয়োগ প্রকাশ করা হয়েছে। এগুলা কিছু আছে, আপনারা এগুলো একটু করে দিবেন। এটা 18 থেকে 32 বছর বয়স। আপনার 25/2/2025 থেকে আপনার ধরবে, বয়স ধরবে। তো বয়স ধরার পরে এখানে আর কিছু আছে, এই যে কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে গিয়া দেখি। তো এখানে তারা বলতেছে যে তুমি আবেদন করতে পারো। তো আবেদন করতে গেলে আপনাকে কি করতে হবে? আবেদন করতে গেলে আপনাকে এই যে এই ঠিকানা যাইতে হবে, pmgsc.teletalk.com/bd, এই ঠিকানা যাইতে হবে। আবেদন শুরু হবে হচ্ছে গিয়ে আপনার দেখেন আবেদন কবে থেকে শুরু হবে। তো আবেদন শুরু হবে হচ্ছে গিয়ে 25 তারিখ থেকে, 25/2/2025 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে হচ্ছে গিয়ে 20/3/2025, অর্থাৎ 20শে মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার পর অনলাইনে আপনারা একটা জানেন টেলিটকে আপনার সকলের, তো খুব সহজে 25/2025 নিয়মে খুব সহজে আপনারা করতে পারবেন, টেলিটকের নিয়োগ আবেদন করতে পারবেন। সেটার একটা নিয়োগ বিজ্ঞপ্তির একটা আবেদন পদ্ধতি একটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আবেদন করতে গেলে আপনাকে 300/300 একটা ছবি চাবে চাহিদা মতো। তো এটার একটা ভিডিও আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। তারপর এখানে আবেদন করার পর আপনাকে একটা করতে হবে, এই যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার টাকা জমা দিতে হবে। তো সেই টাকাটা দেখেন আমি এখানে একটু দেখে দিই কয় টাকা দিচ্ছে। তো টেলিটক প্রিপেড সিম থেকে আপনি যে অ্যাপ্লিকেশন আইডি পাবেন সেইটা ব্যবহার করে টাকা দিতে হবে। তো তারা প্রথমে দিচ্ছে 1 হতে 12 নম্বরের জন্য আপনার 112 টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে 13 থেকে 25 নম্বরের জন্য 50,56 টাকা দিতে হবে। আর অন্য ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন তাদের কাছেও 56 টাকাই দিতে হবে, শুধু 56 সকল পদের জন্য। মোটামুটি এইটা এইভাবেই। তো এর আগে আরও কিন্তু দিক দেওয়া আছে। প্রথমে আপনার এসএমএসটাই যে এইভাবে দিবেন, PMGSC, পরে একটা অ্যাপ্লিকেশন আইডি যেটা থাকে, দেওয়ার পর আপনি 162 পাঠিয়ে দিবেন। পর তারা রিপ্লাই দিবে, এই মেসেজটা আসবে, আপনার নামটা আসবে, এখানে দেবো একটা আপনাকে একটা রুল নাম্বার দিবে, একটা পিন নাম্বার দিবে। ওই পিন নাম্বারটা দিয়ে আপনাকে দ্বিতীয় এসএমএসটা পাঠাবেন, PMGES, ওই পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পর এটা আবার পাঠাবেন। পরে আপনাকে তারা এই মেসেজটা দিবে, একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, সেটা আপনার সংরক্ষণ করবেন। যখন আপনার মোবাইলে মেসেজ দিবে তখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা করবেন, আপনাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা।
তো পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চলের, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনার কথা ছিল। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে আমাদের এই যে আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি, তো এইটা সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতের নাগালে পেয়ে যান।